নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান। এপ্রিল 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, অর্থ, কর্ম, প্রেম, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন, স্বাস্থ্য জীবন কেমন যাবে। 2024 সালের এপ্রিল মাস চতুর্থ মাস, আর এই মাসটা আপনাদের জীবনে কি বার্তা দেবে চলুন একবার বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। প্রথমেই বলবো এপ্রিল 2024 যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের প্রথমেই বলতে হয় একটা সুখবর। আর্থিক দিক থেকে ভালো জায়গা থাকছে। অর্থ আপনার কাছে খুব সুন্দরভাবে আসবে এবং সেটা প্রচুর পরিমাণে আসবে। কোথা থেকে আসবে আপনি নিজেও সেটা আন্দাজ করতে পারবেন না। আপনাকে আপনার শুধু কাজ সঠিকভাবে করে যেতে হবে। এই সময়ের মধ্যে আপনি আপনার সাথে ঘটে যাওয়া কোনো কাজ শেষ করবেন, আপনার মনের ইচ্ছা পূরণ করবেন। শিক্ষা একটু ব্যাহত আছে, তবে চিন্তাগুলো একাধিক ক্রিয়াকলাপের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আপনি বিভিন্ন জিনিস সম্পাদন করতে চাইছেন, আপনি অনেক কিছু কিনতে চাইছেন, অনেক জায়গায় ভ্রমণ করতে চাইছেন। ভ্রমণটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো জায়গা নিয়ে আসবে 2024 সালের এপ্রিল মাস। যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন শুধু বলবো সহকর্মীদের সাথে তর্ক করবেন না এই মাসটাই, কারণ এটা আপনার কর্মজীবনে ক্ষতি করবে, চাকরিতে সমস্যা তৈরি করবে। ব্যবসার মালিকদের জন্য লাভের সুযোগ থাকছে। বিদেশ ভ্রমণ করবেন, এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করবেন, সেটা কিন্তু থাকছে। মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্যের একটা জায়গা থাকছে। নতুন এবং অপরিচিত কিছু শেখার একটা আকাঙ্ক্ষা আপনার মধ্যে আসবে, যেটা আপনাকে একজন চমৎকার একটা মানুষ বা ছাত্রী হিসেবে গড়ে তোলাবে, যেটা নিঃসন্দেহে কিন্তু আপনার জায়গায় ভালো পড়াশোনার ক্ষেত্রে ভালো জায়গা তৈরি করে দেবে, ভালো কেরিয়ার গঠন করে দেবে। পারিবারিক জীবনে উত্থান পতন থাকছে। ভাগ্যের সহায়তায় কর্মক্ষেত্রে পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে অনুকূল জায়গায় যাবে। যদি বিস্তারিত ব্যাখ্যায় চলে আসি, প্রথমেই বলতে হয় কর্মজীবনের দিক থেকে আপনাদের অবশ্যই বলবো নবম এবং দশম ঘরের অধিপতি শনি দশম ঘরে উপস্থিত থাকার দ্বারা দেখবেন আপনাকে অত্যন্ত পরিশ্রমী করে তোলার মাধ্যমে একটা শক্তিশালী রাজযোগ প্রতিষ্ঠা করছে। এই মাসটা আপনাদের কাজের জন্য দুর্দান্ত। আপনার প্রচেষ্টা যথেষ্ট ফলপ্রসূ হবে। যারা বৃষ রাশির মানুষ রয়েছেন কর্মক্ষেত্রে আপনাকে বুঝতে হবে, সম্মান করতে হবে, এই জায়গাগুলো থাকছে। এই মাসের শুরুতে দ্বাদশ এবং সপ্তম ঘরের অধিপতি মঙ্গল দশম ঘরে শনির সাথে মিলিত হবে। কর্মক্ষেত্রে কারোর সাথে তর্কের সম্ভাবনা কিন্তু বাড়বেই, তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন। এই ঝগড়া আপনার ক্যারিয়ারে ক্ষতিকর প্রভাব ফেলবে, কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবে। তাই আপনাকে অবশ্যই আপনার সহনশীলতা বাড়াতে হবে, আপনার আচরণের প্রতি মনোযোগ দিতে হবে, না হলে কিন্তু বিষয়টা নিয়ন্ত্রণের বাইরে যাবে। আর ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র একাদশ ঘরে অবস্থান করার কারণে আপনি একটি চমৎকার চাকরিতে অগ্রগতি পেয়ে যাবেন। কেবল আপনার ভালো আচরণ আপনাকে বজায় রাখতে হবে এই মাসে। আর এই মাসে আপনার বেতনের উন্নতি হবে এমন ইঙ্গিত কিন্তু থাকছে। তাই যতটা পারবেন আপনার বেতন বাড়ানোর সময় সেটা অবশ্যই বিশ্বাস রাখবেন সাফল্য আপনার মধ্যে আছে, সাফল্য আসবে আপনার জীবনে, সুন্দরভাবে বেতন বৃদ্ধি হবে এই মাসের ঠিক প্রথম দিকটা দেখবেন। যারা ব্যবসা করছেন মোটামুটি একটা জায়গা থাকছে। মঙ্গল দশম ঘরে রয়েছে, শনি সেখানে থাকছে, কিন্তু উত্তপ্ত মেজাজ, ব্যবসায়ী আধিপত্য বিস্তার, কিছু বিষয়ে আপনার এবং আপনার ব্যবসায়িক যারা অংশীদার রয়েছে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব এগুলো কিন্তু আসছে, সেগুলো কিন্তু থাকবে। তাই অবশ্যই সেই দিকটা লক্ষ্য রাখবেন। 23 তারিখের পর থেকে অবস্থার আস্তে আস্তে উন্নতি আপনি লক্ষ্য করবেন। ব্যবসার গতি অনেকটাই বেড়ে যাবে, আপনি উন্নতি করবেন, ব্যবসায় অসাধারণ সাফল্য অর্জন করবেন, একটা রোমাঞ্চকর পরিবেশ তৈরি করবেন। আপনার চারপাশের মানুষরা আপনাকে বিশ্বাস করতে শুরু করবে। আপনার বাজারে একটা ইমেজ শক্তিশালী হয়ে যাবে, যেখানে আপনার দৃঢ়তা বেড়ে যাবে। যদিও চলে আসি অর্থনৈতিক জায়গাটা, তাহলে বলতে হয় আর্থিক দিকটা রাহু রবি শুক্র মাসের শুরুতে আপনাদের একাদশ ঘরে অবস্থান। আপনি যদি একাধিক কাজ করেন আর আপনার সমস্ত ব্যবসা থেকে উপার্জন যোগ করুন, আপনার আয় কিন্তু বৃদ্ধি পাবেই। অন্যদিকে দ্বিতীয় ঘরের অধিপতি বুধ দ্বাদশ ঘরে বৃহস্পতি গ্রহ, যা বোঝাচ্ছে যে কিছু ব্যয় কিন্তু নির্দেশিত হবে। আপনি আপনার উপার্জিত অর্থ কোনো না কোনো কাজে ব্যয় করবেন। তবে 23 তারিখে মঙ্গল একাদশ ঘরে পৌঁছানোর পরে এবং রবি 13 তারিখে দ্বাদশ ঘরে প্রবেশ করার পরে ব্যয় এবং আয়ের এই চক্র চলতে থাকবে। আর আপনাকে অবশ্যই আপনার আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য খুঁজে বের করতে হবে, নতুবা আপনার আর্থিক অবস্থার অবনতি হবে। চলে আসবো স্বাস্থ্য। যারা বৃষ রাশির মানুষ রয়েছেন এপ্রিল 2024 স্বাস্থ্যের দিক থেকে মাসটা গড় মাস। এই মাসটা আপনাদের বলবো পঞ্চম ঘরে রাহু রবি শুক্র কেতু এবং মঙ্গলের প্রভাব
পেটের সমস্যা আসবে, আপনি পেটের জন্য ব্যাঘাত, অ্যাসিডিটির মতো অসুবিধায় পড়বেন, আপনি পেটের আলসার অনুভব করবেন। আপনি যদি কোনো শারীরিক অস্বস্তি অনুভব করেন তবে সেটা সরাসরি উপযুক্ত ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, এটা মোকাবিলা করতে হবে। আর শারীরিক অস্বস্তি আপনি কিন্তু পাবেন এই মাসে। আপনি ক্লান্ত হয়ে পড়বেন, দুর্বল বোধ করবেন, যেটা আপনার অন্যান্য স্বাস্থ্য সমস্যাকেও বাড়িয়ে দেবে। তাই আপনার কাজের মধ্যে একটা শিথিল জায়গা অবশ্যই রাখবেন। চলে আসবো প্রেম বিবাহ। প্রেম বিবাহের দিক থেকে বৃষ রাশির জাতক বা জাতিকাদের রোমান্টিক জীবনের দিক থেকে মাসটা অনেকটাই মানসিক অশান্তি নিয়ে আসবে। কেতু পঞ্চম ঘরে থাকছে এবং শুক্র, রবি, রাহু, মঙ্গলের অবস্থান প্রভাবিত করছে। ফলস্বরূপ আপনার সম্পর্কের মধ্যে রোমান্সের ছিটানো থাকছে। বেশিরভাগ সময় একটা বিরোধপূর্ণ পরিস্থিতি আসছে। আপনি এবং আপনার প্রেমিকা একসাথে সময় কাটাতে অক্ষম হয়ে যাবেন। একে অপরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আসতে থাকবে। সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য যন্ত্রণার জায়গা তৈরি হবে। আর আপনি যদি এইসব প্রতিরোধ করতে চান তবে আপনার সম্পর্কের সমস্যাগুলো সম্পর্কে আপনার প্রিয়জনের সাথে কথা বলতে হবে। আপনি যদি মাসের প্রথমার্ধটা শান্তিতে কাটান তাহলে মাসের দ্বিতীয়ার্ধটা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হয়ে যাবে। যারা অবিবাহিত রয়েছেন বৈবাহিক সম্পর্কের উত্থান পতন থাকছে। সপ্তম ঘরে শনির অবস্থান, বিবাহের টানাপোড়েন আসবে। আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে কাজের বিষয়ে মতবিরোধ আসবে। আপনার জীবনসঙ্গীও কাজ করতে পারবেন, ফলস্বরূপ সে আপনাকে এবং আপনার পরিবারকে যথেষ্ট সময় দিতে অক্ষম হয়ে যাবেন। তাদের দ্বিধা বোঝার চেষ্টা করুন, অন্যথায় আপনি একটা যুদ্ধ শেষ করতে পারবেন যেটা আপনার উভয়ের জন্য ক্ষতিকর। মঙ্গল যখন মাসের দ্বিতীয়ার্ধে একাদশ ঘরে চলে যাবে 23 তারিখে, তখন পরিস্থিতি একটা ছোটোখাটো পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। আপনাদের মধ্যে দেখবেন সম্প্রীতিটা বেড়ে যাবে। অবশ্যই সেটা 23 তারিখের পর কিন্তু চলে আসবো পারিবারিক সম্পর্ক। এই মাসটা পারিবারিক কলহ বিবাদে ভরা হচ্ছে। যারা বৃষ রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো বুধ বৃহস্পতির যে অবস্থান এবং শনির যে দৃষ্টি, এটা কিন্তু এবং মঙ্গলের সঙ্গে শনির মিলিত প্রভাব, এত কিছু গ্রহদের যে অবস্থান, পারিবারিক জীবন কিন্তু ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকছে। প্রত্যেকটা পরিস্থিতিতে জনগণের সম্প্রীতির একটা অভাব স্পষ্ট হচ্ছে। একে অপরের কথা শোনা বুঝতে অসুবিধা হতে পারে, এতে আরও মতবিরোধ হতে পারে। যেহেতু এই সংমিশ্রণটা আপনার পিতা এবং মাতার জন্য স্বাস্থ্যগত সমস্যার কারণ হতে পারে, আপনার তাদের চিকিৎসার জন্য আগে থেকেই পরিকল্পনা করা উচিত, যাতে তারা একটি বড় সমস্যায় আটকে না পড়েন। আপনার বড় ভাই ও বোনেরা সাহায্যপূর্ণ হবে, কিন্তু তাদেরও বোঝাতে হবে ছোট ভাই বোনেরা আপনার সাথে সহযোগিতা করবে। এই ছিল বৃষ রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে এপ্রিল 2024। প্রতিকার কি করবেন? আপনারা অবশ্যই শুক্রবারের দিন যদি পারেন তো তাহলে গলায় একটি সুদৃশ্য কাচের মালা পরতে পারেন। যদি পারেন বুধবারের দিন গরুকে নিজের হাতে কিছু খেতে দিতে পারেন, যথেষ্ট ভালো ফল আপনারা লাভ করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো রাশিফল নিয়ে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।